বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে অন্য সময় শারদিয়া নিয়ে। অর্থাৎ এই সময় যে অংশটা রয়েছে আপনারা জানেন, এবং সেইটারই একটি সারস সংখ্যা আসতে চলেছে, তারই একটা গ্লিম্পস এখানে প্রকাশিত হয়েছে বা টিজার প্রকাশিত হয়েছে। এই সময় পত্রিকার তরফ থেকে অন্য সময় শারদীয়ায় উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, বিনোদন এবং অন্যান্য বিষয় নিয়ে সজ্জিত থাকবে। দাম কমই হয়, জেনারেলি 80 থেকে 100 টাকার মধ্যেই হয়। কাজেই আপনারা অল্প দামের মধ্যেই একটা ভালো শারদীয়া পেতে পারবেন। কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। মূলত সেপ্টেম্বর মাসের মধ্যেই সকল পূজার সংখ্যা প্রকাশ হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আমি তাহলে কি কি প্রকাশ হচ্ছে সবটাই জানিয়ে দিতে পারবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে খুবই আনন্দজনক। শারদীয় গল্পকুটির 1432 প্রকাশ হতে চলেছে। তার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এবং এখানে 212 পৃষ্ঠার একটা মোটা সারস সংখ্যা হতে চলেছে। 80 জিএসএম প্রিমিয়াম কাগজে মোড়া 3টি উপন্যাস, 2টি উপন্যাসিকা, 9টি গল্প, 9টি অনুগল্প এবং 18টি কবিতা নিয়ে সজ্জিত হয়েছে এই সংখ্যাটি। মুদ্রিত মূল্য 265 টাকা রাখা হয়েছে। তার ওপর অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং সব মিলিয়ে এই হচ্ছে গল্পকুটির শারদীয় সংখ্যার ছোট্ট আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গল্পকুটিরের 1431 সংখ্যাটাকে মিস করেছিলাম, তবে 1432 খুব সুন্দর একটা সংখ্যা হতে চলেছে বলাই বাহুল্য। এর পরের আপডেট রয়েছে কথা সাহিত্য থেকে। সারস সংখ্যা কথা সাহিত্য প্রকাশের মুখে দাম রাখা হচ্ছে 250 টাকা মতো। আমি এর আগে কথা সাহিত্যের সূচিপত্র কেমন হয়েছে, কোন কোন লেখক রয়েছেন ইত্যাদি সমস্ত কিছুই আলোচনা করে দিয়েছিলাম। কাজেই আমার মনে হয় যে আপনারা যদি ভিডিওগুলো ফলো করে থাকেন এতটুকু অসুবিধা হবে না। এবং তার সাথে জানাই, মিত্র ঘোষ থেকে কথা সাহিত্য যেটা আসে সেটাতে বড়দের অনেক গল্প থাকে। অনেকেই জানতে চান যে ছোটদের পত্রিকা নাকি বড়দের। তো এটা অবশ্যই একটু ম্যাচিওর কন্টেন্ট যুক্ত, কাজেই আপনারা সেই অনুযায়ী পূজা সংখ্যা নির্বাচন করবেন। ছোটদের জন্য রয়েছে অনেক সাহিত্য সংখ্যা রয়েছে, কিশোর ভারতী, শুকতারা, আনন্দ মেলা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। আবার বড়দের জন্য যেরকম রয়েছে নবপত্রিকা, কথা সাহিত্য, গপ্পকুটির ইত্যাদি। তো অবশ্যই আপনারা কী জন্য নিচ্ছেন, ছোটদের জন্য নাকি বড়দের নিজেদের পড়ার জন্য, সেগুলোকে দেখে নিয়ে তারপরেই পারচেস করবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। নবপত্রিকার কথা বলছিলাম, আর দেখতেই পাচ্ছেন নবপত্রিকার সারস সংখ্যার যে প্রচ্ছদ তা প্রকাশ হয়ে গেছে। ভারী মিষ্টি প্রচ্ছদ এবং খুব সুন্দর আকর্ষণীয় করা হয়েছে। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নবপত্রিকার উপন্যাস জায়গাটা কিন্তু খুব স্ট্রং হয় এবং প্রত্যেক বছর উপন্যাসটা যারাই রিভিউ করেন, আমিও তো অবশ্যই এগুলো নিয়ে জোর দিই, কারণ নবপত্রিকাতে উপন্যাস, উপন্যাসিকার ওপর বিশেষ একটা গুরুত্ব আরোপ করা হয়। তো এবছরও আমাদের নজর থাকবে। দেখা যাক পত্রিকাটি প্রকাশ হোক, তারপরেই জানা যাবে। আরও একটি প্রচ্ছদ প্রকাশের কথা বলে দিই। অরিজিৎ মিত্রের সম্পাদিত দুগ্গা এলো শারদীয় 1432 তার সংখ্যারও দেখতে পাচ্ছেন প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। এটাও কিন্তু খুব মিষ্টি একটা প্রচ্ছদ। সাদা কাশ বন, পেছনে মা দুর্গা, সামনে পদ্মের কলি তুলছেন, যেটা দেখতে খুবই সুন্দর মিষ্টি লাগছে। তো অবশ্যই এটা প্রকাশিত হোক, আপনারা অবশ্যই পারচেস করতে পারবেন। প্রচ্ছদ সবে প্রকাশ হয়েছে। তো চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পালক প্রকাশন থেকে দেওয়া হচ্ছে 50% ছাড় এবং দেখতেই পাচ্ছেন স্বাধীনতার বই উৎসব। ছাড় চলবে 15 থেকে 23 অগাস্ট পর্যন্ত। 50% অবধি ছাড়। তো অবশ্যই পালক প্রকাশন থেকে কিছু বই কিনতে চাইলে এই সুযোগে নিয়ে নিতে পারেন। এর পরের আপডেট রয়েছে দেশের। আপনারা জানেন স্বাধীনতার যে একটা বইয়ের স্বাধীনতা দিবস উৎসব বইবাজার, সেটা শুরু হতে চলেছে। 11ই অগাস্ট থেকেই শুরু হচ্ছে, আজকের দিন থেকেই শুরু হচ্ছে, 14ই অগাস্ট পর্যন্ত থাকবে এবং দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বিদ্যাসাগর টাওয়ারের ওখানে 50% ছাড়ে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দুটো সূত্র বা দুটো সুবিধাজনক বিষয় বলে রাখি। এক হচ্ছে আপনারা তাড়াতাড়ি যতটা পাবেন পৌঁছে যাবেন, তাহলে কি হবে, ভালো ভালো বইগুলো কালেক্ট করতে পারবেন, সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনারা বইগুলোকে দেখার সময় ভেতরে পেজের কোয়ালিটি এবং পৃষ্ঠার সংখ্যা ইত্যাদি সবটা দেখে নেবেন। মাঝখানে পৃষ্ঠা কোনো মিসিং নাকি সেটাও কিন্তু দেখবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে।
তো এই দুটো বিষয়কে সামনে রেখে বই কিনুন, প্রচুর বই কিনুন, 50% ছাড় রয়েছে। তবে একটু সচেতনভাবে কিনবেন, বিলটাকে রাখবেন অবশ্যই, যাতে পরে চেঞ্জ করতে পারেন। এই বিষয়গুলোকে সামনে রেখে বই পারচেস করবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে আপনাদের পছন্দের বিভা পাবলিকেশনের ওপরে 30% ছাড়। বৈচিত্র্য থেকে থাকছে 17 আগস্ট পর্যন্ত। হাতের সময় মোটেই বেশি নেই, তো আপনারা যারা ক্রয় করতে চাইছেন বিভিন্ন বইগুলোকে একে একে ক্রয় করে নিন। 30% ছাড় থাকার সাথে ডেলিভারি চার্জ মাত্র 30 টাকা থেকে শুরু। ডেলিভারি চার্জটাকে কম রাখা হয়েছে, তো আপনারা দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটে রয়েছে গিল্ড নিয়ে আপডেট। তো আপনারা জানেন বইমেলাতে গিল্ড থাকে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড। তো সেখানে এক্সিকিউটিভ কমিটি নতুন গঠিত হলো। সভাপতি নির্বাচিত হয়েছেন সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক রয়েছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তো এখানে কারা কারা নির্বাচিত হলেন, সহসভাপতি এবং অন্যান্য বিষয় নিয়ে একটা আপডেট এসেছে। এই আপডেটটা দেওয়ার গুরুত্ব রয়েছে এই কারণেই, কারণ বইমেলা এগিয়ে আসছে এবং বইমেলার সকল আপডেট কিন্তু পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই যে অগাস্ট সেলের পর শুরু হবে নতুন নতুন বই প্রকাশ পূজা উপলক্ষে, আর পূজার পরে পরেই বিভিন্ন বইমেলাগুলো, জেলা এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলা, তার আপডেটগুলো দেওয়া শুরু হয়ে যাবে। কাজেই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, তাহলে আপডেটগুলো পেতে সুবিধা হবে। কত এন্ট্রি ফি ছাড় থাকছে বা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সেগুলোর জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আবারও আসছি ছাড়ের কথায়। তো দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার সারসংখ্যাতে 20% ছাড় দেওয়া হচ্ছে এবং আমপাতা জামপাতাতে 30% ছাড় দেওয়া হচ্ছে। আমার মনে হলো এই ছাড়টা বেশ ভালো, কারণ এবিপির পত্রিকাতে আপনারা 20-র বেশি ছাড় জেনারেলি পাবেন না এই মুহূর্তে। পরে পাবেন, অবশ্যই পরে পাবেন, এই মুহূর্তে পাবেন না। আর আমপাতা জামপাতাতে 30% ছাড়টা কিন্তু যথেষ্ট বড় ছাড়। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের সুবিধার জন্য তুলে ধরলাম। শুধু তাই নয়, এই দুটো ছাড়াও অন্যান্য যে সারসংখ্যা আছে তা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন কত কী ছাড় দিচ্ছে। হয়তো বেশি নিলে একটু বেশি ছাড়ের জন্য দাবিও জানাতে পারেন। আমার মনে হয় নিশ্চয়ই ওনারা শুনবেন, যখন 2-3টে পূজার সংখ্যা নিয়ে নেবেন হয়তো কিছুটা ছাড় আরও থাকবে। তো যারা অনলাইনে অবশ্যই অর্ডার দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ আমার যে ছাড়টা সেটা বেশ আকর্ষণীয় বলে মনে হলো বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। কয়েকদিন পর ছাড়টা বাড়বে, তবে এই সময় 30% ছাড় মানে বড় ব্যাপার। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ছোট ছোট বিভিন্ন ক্রোড়পত্র যেরকম সখী গৃহকোণ বা সাপ্তাহিক বর্তমান ইত্যাদি সম্পর্কে আমি আপডেট দিয়ে থাকি। তো এবার প্রতিদিনের রোববার সংখ্যাটা নিয়েও একটা আপডেট পেয়েছি। দেখতেই পাচ্ছেন 10ই আগস্টের পত্রিকার এটা একটা প্রচ্ছদ হয়েছে। তো আপনারা এটাকে কালেক্ট করতে পারবেন বিনামূল্যেই বা অনলাইনেও পড়তে পারবেন। তো এই বিষয়টাও ছোট্ট করে জানিয়ে দিলাম, আপনারা সংগ্রহ করতে পারেন। প্রতিদিনের এই ক্রোড়পত্রটি বিনামূল্যেই দেওয়া হয়। পর্বের শেষে বড় খবর, কারণ আপনারা জানেন আজ 11ই আগস্ট। আজকের দিনেই কিশোর বন্ধু 1432 প্রকাশ হয়ে যাচ্ছে এবং এখানে সৈকত মুখোপাধ্যায়ের নীল চ্যাটার্জির গল্প বেঞ্জামিনের বিষ রয়েছে। এছাড়াও অন্যান্য আকর্ষণীয় গল্প রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। পুরো সূচিপত্রটা এখানে দিয়ে দিলাম। তার সাথে অবশ্যই জানাই যে কিশোর বন্ধু বর্তমানে 15% ছাড় দেওয়া হবে ফ্রি ডেলিভারির সাথে। কিছুদিন পর দেখবেন ছাড়টা একটু বাড়বে, মোটামুটি 25%, 30% হবে। যদি এই মুহূর্তে কিনতে চান তো ঠিক আছে, না হলে কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই কিছুটা বেশি ছাড় পাবেন। তো এই বিষয়টাকেও জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ছোট্ট করে এর সাথে জানিয়ে দিই যে বালুটট সারসংখ্যার যে লেখক সূচি সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, গুচ্ছ কবিতা, কবিতা ইত্যাদি নিয়ে সমাহিত হয়েছে বালুটট সারসংখ্যা। এই ছোট্ট আপডেটটিকেও একটু জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেট। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে এক জায়গায় সমাহিত করে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।